এখন আছি টার্গেট স্থলেতে, তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত তীর্থযাত্রী। পুলিশের যে ঝামেলাটায় পড়েছিলাম, মনটা এতটাই খারাপ হয়ে গেছে। আর ভিডিও কোনোদিন আমার বাবা মার কাছে পৌঁছে খুবই খারাপ হবে এবং ভিডিও হয়তো জীবনে আমি আর করতেই পারবো না। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো। তো বলো, আমি এখন আছি টার্গেট স্থলেতে, তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত তীর্থযাত্রীরা একে একে টার্গেট স্থলের দিকে এগিয়ে যাচ্ছে। তো বস, আমি এসেছি মেদিনীপুর থেকে। মেদিনীপুরে আমি মেছেরায় ট্রেন ধরেছি এবং হাওড়া দিয়ে এসেছি। তো বস, টোটাল ভিডিওটা আমি করেছিলাম। তো বস, এমন একটা সমস্যা, এমন একটা জটিল সমস্যার মধ্যে পড়েছি, কি বলবো বস, পুরো ফেঁসে গিয়েছিলাম। সেখান থেকে কোনোরকম মানে ফেঁসে গিয়েছিলাম বলতে পুলিশের একটা চপে পুরো ফেঁসে গিয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে এসেছি। টোটাল যে রেলের যে ভিডিওগুলো করেছি সব ভিডিওগুলি আমাকে ডিলিট করতে হয়েছে। এর বেশি কিছু করার ছিল না আমার। তো সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে আর দিতে পারবো না। কিন্তু এই টার্গেট স্থলে এসে যেভাবে তীর্থযাত্রীরা জল তুলছে যেভাবে, বা যেভাবে টার্গেট স্থলের উদ্দেশ্যে যাচ্ছে, সেই টোটাল ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। কিন্তু কীভাবে এসেছি সেটা আমি তুলে ধরতে পারবো না। আর তোমরা তো জানোই টার্গেট স্থলে কীভাবে আসতে হয়। তো চলো এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা সামনে দেখতেই পাচ্ছ গঙ্গা থেকে জল তুলে ভক্তরা এগিয়ে যাচ্ছে টার্গেট স্থলের উদ্দেশ্যে। এখন বাজে দুপুর 2টো। তার মধ্যেই ভক্তরা গঙ্গা থেকে জল তুলে টার্গেট স্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর আজকে যে বিপুল পরিমাণের ভিড় তোমাদেরকে কি বলবো। আর বলতে বলতে আমরা চলে এসেছি টার্গেট স্থলে যাওয়ার প্রথম যে রেল গেটটা পড়ে সেই রেল গেটের মধ্যে। এখন রেল গেট ছেড়ে দিয়েছে, সবাই ভক্তরা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমরা সামনে দেখতেই পাচ্ছ। আর এখন থেকে আমি যা পরিস্থিতি দেখছি, হয়তো আর 1-1.5 ঘন্টা পর থেকেই এই রাস্তা সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র বাবার ভক্তরা এই রাস্তা দিয়ে যাবে। আর এখন আমি দাঁড়িয়ে আছি বাবার ভক্তদের মাঝখানে। এখানে তো আমি বাবার ভক্তদের দেখতেই পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে রাম ভক্ত প্রচুর পরিমাণে রয়েছে। যেমন বাবার নামে জয়ধ্বনি দিতে দিতে ভক্তরা যাচ্ছে, তেমন রামের নামেও জয়ধ্বনি দিতে দিতে ভক্তরা এগিয়ে যাচ্ছে টার্গেট স্থলের উদ্দেশ্যে। এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে এইরকম একটা দৃশ্য দেখে। একদিকে বাবার ভক্ত, একদিকে রামের ভক্ত। আরও অনেক কিছুই প্ল্যান করে এসেছিলাম, ভেবেচিন্তে এসেছিলাম। কিন্তু ভেবেছিলাম এখান থেকে তারকেশ্বর মন্দিরে যাব, ওখানে গিয়ে বাবার দর্শন করব, পুজো দেবো। কিন্তু সেসব কোনো কিছুই আর ভালো লাগছে না, এখান থেকে চলে যেতে হবে। তোমরা কি ভাবছো শুধু কি বাবার ভক্ত আর রাম ভক্ত রয়েছে? না বস, আমাদের ইয়ং জেনারেশান এখানে এসে আমাদের জাতীয় পতাকাকে যেভাবে সম্মান জানাচ্ছে, যেভাবে তুলে ধরেছে, সেটা দেখেই খুব ভালো লাগছে। তোমরা জানো সামনেই রয়েছে 15ই আগস্ট, এবং তার আগে এইভাবে জাতীয় পতাকাকে সম্মান জানানোর একটা আলাদাই মজা। সেটা দেখতেই পাচ্ছ তোমরা সামনে বাবার পতাকা এবং রামের পতাকার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় পতাকাকেও এখানে সম্মান জানানো হয়েছে। তো সামনেই রয়েছে 15ই আগস্ট। আমার তরফ থেকে তোমাদের সবাইকে 15ই আগস্টে অনেক অনেক শুভেচ্ছা। এবং ভেবেছিলাম শ্যাওড়াপুরে থেকে টার্গেট স্থলে যাবো, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। কিন্তু যে মনটা খারাপ হয়েছে, আর কোনো কিছুই করতে ভালো লাগছে না, বা মন চাইছে না বলতে পারো। এখান থেকে আমি সোজা বাড়ি যাবো, আর কোনো কিছুই দেখানোর মতো আমার মনটা সেভাবে ভালো নেই, সত্যি বলছি। চল, যে ঝামেলায় পড়েছি, মনটা খুবই খারাপ হয়ে পড়েছে। মানে এরকম যে ঘটনাটা ঘটবে আমি কোনোদিনই ভাবতে পারিনি, সত্যি বলছি। সামান্য একটা ভিডিও করেছি, রেলের সম্বন্ধে কোনো কিছুই বলিনি, তারপরেও এরকম একটা থ্রেট বা এরকম একটা পরিস্থিতিকে আমাকে সৃষ্টি করা হলো, এবং কি আমার ভিডিও পর্যন্ত করে রেখেছে। তো চলো বস, এখন আমাকে এখান দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ পুলিশের যে ঝামেলাটায় পড়েছিলাম, মনটা এতটাই খারাপ হয়ে গেছে। আর ভিডিও করতে মোটেও মন চাইছে না, তবুও একটা ছোটোখাটো ভিডিও করলাম। জানি না কেমন হবে, মন তো লাগছেই না মোটে ভিডিও করতে। যেভাবে পুলিশের শাসন, বা যেভাবে পুলিশরা যেভাবে বলেছে, যেভাবে ভয় দেখিয়েছে, আমার সত্যি ভয় লেগে গেছে। মানে ভিডিও করতে এসে এভাবে যে ফেঁসে যাব কোনোদিন হয়তোই ভাবতে পারিনি। জানি না স্টেশনে ভিডিও করেছি, এমন কি অন্যায় করেছি। তো যাই হোক, হয়তো সরকারি সম্পত্তি স্টেশন, তা সেখান থেকে হয়তো ভিডিও করার বারণ আছে, কারণ অনেক রকম ঝামেলা হচ্ছে এখন স্টেশন নিয়ে।
তাই জন্য হয়তো ভিডিও করা বারণ আছে, সেটা আমার জানা ছিল না, তবে জেনে এলাম দ্বিতীয়বার কোনো দিন এই ভুল হবে না, স্টেশন চত্বরে ভিডিও আমি করব না। তো যদি লোকেশান দেখানোর হয় অন্য কোনোভাবে দেখাবো, কিন্তু স্টেশনে গিয়ে আর কোনো দিন আমার কাছ থেকে তোমরা ভিডিও পাবে না। যেভাবে ফেসেছি বা যেভাবে আমার ভিডিওগুলোকে রেকর্ডিং করে রাখা হয়েছে, সত্যি বলছি যদি কোনো দিন আমার বাবা মার কাছে পৌঁছায় খুবই খারাপ হবে, এবং ভিডিও হয়তো জীবনে আমি আর করতেই পারবো না, এরকম একটা পরিস্থিতি। তো চলো আজকের মতো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভোলে বাবার কাছে এসে এটা পাবো বলে আমি কোনোদিন আশাই করিনি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সবাই ভোলে বাবার নামে জয়ধ্বনি দাও। যারা তীর্থযাত্রীরা যাচ্ছে ভালোভাবে জল ঢালুক, তাদের শান্তি কামনা করি, ভালোভাবে যেমন পথে না কোনো রকম কোনো সমস্যা হয় যেমন পৌঁছে যায়। চলো আজকের মতো এখান পর্যন্ত, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। टाटा बाय बाय गुड नाइट। महाकाल तेरी भक्ति का कोई अंत नहीं, तेरी शक्ति का कोई नहीं।